নিশান, কড়াইলের ঘরপোড়া মানুষের কোথায় আছে, ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। সুকান্ত, আপনার শেষের প্রশ্ন দিয়ে যদি শুরু করি, ক্ষয়ক্ষতির যে পরিমাণ প্রায় ১৫০০-এর মতো ঘর, অর্থাৎ সংখ্যাটি কিন্তু বিশাল। আমার পেছনের যে দৃশ্য, সেই দৃশ্য দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এখানে আসলে এই যে ১৫০০ ঘরের কথা বলা হচ্ছে, সেই ১৫০০ ঘরের কোনো অংশই আসলে অবশিষ্ট নেই। অর্থাৎ এই ১৫০০ ঘরের ভেতরে কিন্তু প্রত্যেকটি ঘরেই কিন্তু একটি পরিবারের থাকার জন্য যতটুকু আসবাবপত্র, কাপড় চোপড় বা প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো ছিল, সেগুলো কিন্তু সব পুড়ে গিয়েছে। এবং ঠিক ২ ঘন্টা আগে, অর্থাৎ ৯টার সময় আমি যখন কড়াইল থেকে লাইভে যুক্ত হয়েছিলাম, তখনও এখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছিল। এবং এখন এই ১১টার সময় দৃশ্যপট কিন্তু একই, পুড়ে যাওয়া টিন আর কাঠের স্তূপ। গতকাল রাত ১০টা ৩৫ আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় যে ১৫০০ বসত ঘরের ক্ষতি হয়েছে, এই মুহূর্তে সেই শত শত মানুষ, হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে কিন্তু খোলা আকাশের নিচে অবস্থান করছে। ঘটনাস্থলের আশেপাশে, অর্থাৎ টিএনটি মাঠ এবং বস্তির আশেপাশের সড়কে ক্ষতিগ্রস্ত মানুষরা জড়ো হচ্ছেন। এবং এই মুহূর্তে যদি বলতে চাই, তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ যেটি, সেটি হচ্ছে খাদ্য, পানীয় এবং শীতের আশ্রয়। অর্থাৎ রাত হলেই কিন্তু ঠান্ডা বাড়ছে, যার কারণে বাইরে থাকাটা কিন্তু কষ্টদায়ক। যদিও আমরা দেখেছি টিএনটি মাঠে কয়েকটা তাঁবু টানানো হয়েছে, তবে সেগুলো কিন্তু স্বল্প। অর্থাৎ এখানকার যারা ঘরহারা মানুষ, যাদের ঘর পুড়ে গিয়েছে, তাদের সংখ্যায় এই তাঁবুগুলো কিন্তু সীমিত। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের চোখে মুখে কিন্তু হতাশার যে গভীর ছাপ, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে কড়াইলের যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটি কিন্তু নতুন নয়। অর্থাৎ কিছুদিন পরই কিন্তু এই কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ২০ মাসের হিসাব যদি আমি আপনাকে বলি, তাহলে বলতে হয় যে গত ২০ মাসে ৪ বারের মতো এই ধরনের বড় অগ্নিকাণ্ডের ঘটনায় কড়াইল বস্তিতে হয়েছে। সাধারণ মানুষ যারা আছে, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের এই সূত্রপাত হয়। এবং এখন পর্যন্ত কিছু কিছু মানবিক সংগঠন, সামাজিক সংগঠন, তারা কিন্তু এসেছে এবং যারা এখানে ঘরহারা আছে তাদেরকে খাবার দিয়ে সাহায্য করছে। সুকান্ত, এই ছিল কড়াইল বস্তি থেকে আমার কাছে সর্বশেষ।